আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইপিএস কিভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো। প্রথমে আইপিএস তৈরিতে কি কি মালামালের প্রয়োজন হবে সেটি জানাবো। প্রয়োজন হবে একটি আইপিএস সার্কিট। যে কোনো কোম্পানির সাইন ওয়েভ একটি আইপিএস সার্কিট ব্যবহার করতে পারেন। আমি যে সার্কিটটি ব্যবহার করছি নাতাশা সুকাম সার্কিট। প্রয়োজন হবে একটি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ 12 ভোল্ট, 12 ভোল্ট হলেও সেকেন্ডারি ভোল্টেজটি নির্ভর করবে আইপিএস সার্কিটের উপরে, অর্থাৎ আইপিএস সার্কিটে কত ভোল্ট ইনপুট করতে হবে তার উপরে, এবং এই সার্কিটে কত ভোল্টেজ ইনপুট করতে হবে সেটি এই আইপিএস সার্কিটের বক্সের গায়ে যে সার্কিট ডায়াগ্রাম থাকে এই সার্কিট ডায়াগ্রামে দেওয়া থাকে। যেমন এই সার্কিটের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ 140 ভোল্ট এবং 260 ভোল্ট। ইনপুট ভোল্টেজ যত থাকবে ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজ তত থাকতে হবে। আইপিএস ট্রান্সফরমারটি আপনি নিজে তৈরি করতে পারেন অথবা মার্কেট থেকেও কিনতে পারেন। ট্রান্সফরমারটি নিচে তৈরি করলে ট্রান্সফরমারের ভিএ রেটিং সঠিক থাকবে, আর মার্কেট থেকে কিনলে ট্রান্সফরমারের ক্ষমতা অর্থাৎ ভিএ রেটিং সঠিক নাও থাকতে পারে। প্রয়োজন হবে একটি কেসিং, এবং কেসিংয়ে আরও অনেকগুলো ফিটিংস প্রয়োজন হয়। একটি কম্বাইন্ড সকেট, একটি মেইন সুইচ, 2টি ফিউজ, একটি কুলিং ফ্যান। এই সমস্ত ফিটিংসগুলো কেসিংয়ে আগে থেকে ফিটিং করতে হবে। এবার এই কুলিং ফ্যানের সামনে এই আইপিএস সার্কিটটি বসানোর ব্যবস্থা করতে হবে। সার্কিটটি কেসিংয়ের উপরে বসিয়ে এই সার্কিটের চারপাশে 4টি ছিদ্র আছে। এই ছিদ্রের মাপ অনুযায়ী কেসিং ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে 4টি নাট স্ক্রুর মাধ্যমে এমন 4টা স্ট্যান্ড তৈরি করতে হবে। এই স্ট্যান্ডের উপরে সার্কিটটি বসাতে হবে। সার্কিটের পাশে ট্রান্সফরমারটি বসানোর ব্যবস্থা করতে হবে। এবার আইপিএস সার্কিটের বক্সে দেওয়া সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কানেকশান করতে হবে। আইপিএসের এসি পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য একটি 3 ইন কোর তার ব্যবহার করতে হবে। আমি এই তারটি ব্যবহার করব। একটি তার ফেজ তার হিসেবে ব্যবহার করতে হবে, আর ফেজ তার হিসেবে লাল কালারের তারটি ব্যবহার করব। একটি তার নিউট্রাল তার হিসেবে ব্যবহার করতে হবে। নিউট্রাল তার হিসেবে এই ব্লু কালারের তারটি ব্যবহার করব। আর একটি আর্থিংয়ের তার হিসেবে ব্যবহার করতে হবে। আর্থিং তার হিসেবে এই হলুদ কালারের তারটি ব্যবহার করব। এই আইপিএসের মেন এসি পাওয়ার সাপ্লাইকে অন অফ করার জন্য একটি সুইচ ব্যবহার করতে হয়। এই সুইচের একটি প্রান্তে ইনপুট পাওয়ার সাপ্লাইয়ের ফেজ তারটি কানেকশন করতে হবে। আমি লাল কালারের তারটি এই সুইচের একটি প্রান্তে কানেকশন করছি। সুইচের অপর প্রান্ততে ফেজ তারটি এখানে 2টি ফিউজ ব্যবহার করছি। একটি ইনপুট এসি সাপ্লাইয়ের জন্য, অপরটি আইপিএসের আউটপুট ভোল্টেজের জন্য। এই ফিউজটি এসি ইনপুট সাপ্লাইয়ের জন্য ব্যবহার করব। আপনার যে কোনো একটি ফিউজ ব্যবহার করতে পারেন। সুইচের অপর প্রান্ততে একটি তার এই ফিউজের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি সুইচের অপর প্রান্তে একটি তার কানেকশন করছি। তারের বিপরীত প্রান্তটি ফিউজের একটি প্রান্তে কানেকশন করছি। এসি ইনপুট সাপ্লাইয়ের নিউট্রাল তারটি 3 পিন সকেটে কানেকশন করতে হবে, আর নিউট্রাল তার 3 পিন সকেটের বাম পাশে কানেকশন করতে হয়। এসি ইনপুট সাপ্লাইয়ের আর্থিং তারটি এই 3 পিন সকেটের আর্থিং পিনে কানেকশন করতে হবে, অর্থাৎ 3 পিন সকেটের উপরে পিনে কানেকশন করতে হবে। আইপিএস সার্কিটের রিলের পাশে একটি 6 পিনের কানেক্টর আছে। এই কানেক্টরগুলো কানেকশনের জন্য এমন একটি সকেট বা জ্যাক থাকে। এই সকেট বা জ্যাকে তার কানেকশন করা থাকে, আবার কোনো কোনো সকেটে তার কানেকশন করা থাকে না, আলাদাভাবে তার কানেকশন করতে হয়। এই 6টা তার 6টি জায়গায় কানেকশন করতে হবে। কোন কোন জায়গায় কানেকশন করতে হবে আইপিএস সার্কিটের বক্সে সার্কিট ডায়াগ্রামে দেওয়া আছে। প্রথম পিনে লেখা আছে ক্যাপ। এই তারটি ক্যাপাসিটরের একটি প্রান্তে কানেকশন করতে হবে। ক্যাপাসিটরের অপর প্রান্তটি নিউট্রালের সাথে কানেকশন করতে হবে। এই জ্যাকের প্রথম তারটি ক্যাপাসিটরের একটি প্রান্তে কানেকশন করব। ক্যাপাসিটর হিসাবে আপনারা 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। প্রথম তারটি ক্যাপাসিটরের একটি পিনে কানেকশন করছি। ক্যাপাসিটরের অপর প্রান্ততে একটি তার নিউট্রালের সাথে কানেকশন করতে হবে। ক্যাপাসিটরের অপর প্রান্তে একটি তার কানেকশন করছি। তারের অপর প্রান্তটি এসি সাপ্লাইয়ের নিউট্রাল তারটি 3 পিন সকেটের যে প্রান্তে কানেকশন করছিলাম সেই প্রান্তে কানেকশন করতে হবে।
দ্বিতীয় পিনে লেখা আছে ফেজ, এই পিনে এসি ইনপুট ফেজ তার কানেকশন করতে হবে। এই সকেটের দ্বিতীয় তারটি এই আইপিএসে এসি পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটি ফিউজ ব্যবহার করছি। ফিউজের একটি প্রান্ত পর্যন্ত ইনপুট ফেজ তার কানেকশন করে রাখছি। এই ফিউজের অপর প্রান্তে এই তারটি কানেকশন করতে হবে। 3 নাম্বার পিনের সামনে লেখা আছে 260 ভোল্ট। আইপিএসের জন্য যে ট্রান্সফরমার ব্যবহার করব, এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে 260 ভোল্টের সাথে কানেকশন করতে হবে। এই সকেটের 3 নম্বর তারটি ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজ 260 ভোল্টের ট্যাপিংয়ের সাথে কানেকশন করতে হবে। 4 নাম্বার পিনে লেখা আছে আউটপুট, অর্থাৎ এই পিন হতে আইপিএসের আউটপুট ভোল্টেজ বাইর হবে। এই সকেটের 4 নম্বর পিন হতে তারটি এই 3 পিন সকেটের ডান পাশে কানেকশন করতে হবে, অর্থাৎ এই পিন থেকে আউটপুট ভোল্টেজ বাইর করতে হবে। আউটপুট ভোল্টেজটি সরাসরি আউট না করে একটি ফিউজ ব্যবহার করব। যদি আউটপুট ভোল্টেজে কোনো ফল্ট সংঘটিত হয় তাহলে ফিউজটি সার্কিটকে রক্ষা করবে। সেই হিসাবে এই তারটি এই ফিউজ দুটির যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। ফিউজের অপর প্রান্ত হতে একটি তার এই 3 পিন সকেটের ডান পাশে কানেকশন করতে হবে। আমি ফিউজের অপর প্রান্তে একটি তার কানেকশন করছি। তারের অপর প্রান্তটি আউটপুট সকেটের ডান পাশে কানেকশন করতে হবে। সার্কিটের 5 নাম্বার পিনে লেখা আছে 140 ভোল্ট। এই পিন হতে একটি তার ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজ 140 ভোল্ট ট্যাপিংয়ের সাথে কানেকশন করতে হবে। এই সকেটের 4 নম্বর পিনের তারটি ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজের ট্যাপিং 140 ভোল্টের সাথে কানেকশন করছি। সার্কিটের 6 নাম্বার পিনে লেখা আছে নিউট্রাল। এই পিন হতে তারটি নিউট্রালের সাথে কানেকশন করতে হবে। সকেটের এই 6 নম্বর তারটি ইনপুট এসি সাপ্লাই নিউট্রালের সাথে কানেকশন করতে হবে। আইপিএস সার্কিটের এই 6টা পিন হতে 6টি তার 6টি জায়গায় কানেকশন করা কমপ্লিট। এই 6টি পিনের পাশে আরও 8টি পিন আছে। এই 8টি পিনের মধ্যে পাশের 2টা পিন আলাদাভাবে আছে এবং লেখা আছে সুইচ। এই 2টা পিন হতে 2টি তার সুইচের সাথে কানেকশন করতে হবে। এই পিন হতে সুইচ পর্যন্ত তার কানেকশনের জন্য একটি সকেটের সাথে 2টা তার কানেকশন করা থাকে। এই তার দুটি যে সুইচের সাথে কানেকশন করব সেই সুইচটি আইপিএস সার্কিট অন অফ করার সুইচ হিসেবে ব্যবহার হবে। আইপিএস কেসিংয়ের সামনে একটি সুইচ থাকে, এই সুইচের সাথে এই তারের 2টা প্রান্ত কানেকশন করতে হবে। বাকি 6টা পিন আইপিএসের ডিজিটাল ডিসপ্লের এই সকেটের সাথে কানেকশন করতে হবে। এই ডিজিটাল ডিসপ্লেটি বসানোর জন্য একটি নির্দিষ্ট জায়গা আছে। এই জায়গায় ডিসপ্লেটি স্ক্রু দিয়ে আটকে দিতে হবে। সার্কিট কানেকশন প্রায় কমপ্লিট। এই সার্কিটে আর কয়েকটি তার কানেকশন করতে হবে। এই আইপিএস সার্কিটে ব্যাটারির ফেজ তার এবং নিউট্রাল তার কানেকশন করতে হয়। এই 2 হিটসিংয়ের মাঝে লেখা আছে ব্যাটারি এবং নিচে নেগেটিভ চিহ্ন। তাহলে ব্যাটারির নেগেটিভ তারটি অর্থাৎ নিউট্রাল তারটি এই প্রান্তে কানেকশন করতে হবে। হিটসিংয়ের পাশে লেখা আছে বি পজিটিভ, অর্থাৎ এই ব্যাটারি হতে একটি পজিটিভ তার এই প্রান্তের সাথে কানেকশন করতে হবে। এখানে আর একটি কানেক্টর আছে, লেখা আছে ইউপিএস। যদি এই আইপিএস সার্কিটটি ইউপিএস মোডে চালাতে চাই তাহলে এই 2টা পিন হতে 2টা তার একটি সুইচের সাথে কানেকশন করতে হবে। সুইচটি অন রাখলে এই সার্কিটটি ইউপিএস মোডে চলবে। এই 2 হিটসিংয়ের মাঝখানে এখানে লেখা আছে গ্রাউন্ড, অর্থাৎ এই গ্রাউন্ড প্রান্তে ব্যাটারি নেগেটিভ তারটি কানেকশন করতে হবে। আমি এই সার্কিটের সাথে এই ব্যাটারি নেগেটিভ তারটি কানেকশন করছি। ব্যাটারি নেগেটিভ তারটি সার্কিটের সাথে কানেকশন করা কমপ্লিট। এবার সার্কিটটি স্ট্যান্ডের উপরে বসাতে হবে। এবার ট্রান্সফরমার কানেকশন করব। এই সার্কিট ডায়াগ্রামে ট্রান্সফরমারের সেকেন্ডারি ট্যাপিংয়ের একটি প্রান্তে 260 ভোল্ট কানেকশন করতে হবে। 260 ভোল্ট কানেকশন করা কমপ্লিট। আর একটি ট্যাপিংয়ে অর্থাৎ আরেকটি প্রান্তে 140 ভোল্ট কানেকশন করতে হবে। 140 ভোল্ট কানেকশন করা কমপ্লিট। ট্যাপিংয়ের আরেকটি প্রান্তে লেখা আছে ইনপুট,
অর্থাৎ ট্যাপিংয়ের এই প্রান্তে নিউট্রাল তার কানেকশন করতে হবে। ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের নিউট্রাল তারটি আমরা আগে থেকে চিহ্নিত করে রাখব। ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের নিউট্রাল প্রান্তে একটি তার কানেকশন করছি, আর নিউট্রাল তার হিসাবে একটি কালো কালারের তার ব্যবহার করছি। এই নিউট্রাল তারের অপর প্রান্তটি এসি ইনপুট সাপ্লাই নিউট্রাল প্রান্তের সাথে কানেকশন করতে হবে। আমি এসি ইনপুট সাপ্লাই নিউট্রাল প্রান্তের সাথে কানেকশন করছি। ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কমন প্রান্তটি এই ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে কানেকশন করতে হবে এবং 12 ভোল্টের বাকি দুইটা প্রান্ত হিটসিংয়ের সাথে কানেকশন করতে হবে। আমি ট্রান্সফরমারের এই কমন প্রান্তটি ব্যাটারি পজিটিভ তারের সাথে কানেকশন করে রাখছি। সেখান থেকে আরও একটি তার কানেকশন করে রাখছি। এই তারটি এই সার্কিটের এখানে বি প্লাস লেখা আছে, অর্থাৎ ব্যাটারি পজিটিভ তারটি কানেকশন করতে হবে। এই প্রান্তে ব্যাটারি পজিটিভ তারটি কানেকশন করছি এবং ট্রান্সফরমারের যে 12 ভোল্টের দুটি ট্যাপিং আছে, এই ট্যাপিং দুটি আইপিএস সার্কিটের হিটসিংয়ের সাথে কানেকশন করতে হবে। আমি একটি ট্যাপিং একটি হিটসিংয়ের সাথে কানেকশন করছি। ট্রান্সফরমারের 12 ভোল্টের আরেকটি ট্যাপিং অর্থাৎ আরেকটি প্রান্ত আরেকটি হিটসিংয়ের সাথে কানেকশন করছি। রিলের পাশে যে বড় পিনগুলো আছে, এই বড় পিনের সাথে এই সকেটটি কানেকশন করতে হবে। পাশে যে 8টি পিন আছে, এই 8টি পিনের মধ্যে আলাদাভাবে দুটি পিন আছে, যে দুটি পিনে সুইচ কানেকশন করতে হবে। সেই পিনের সাথে এই সুইচের তারটি কানেকশন করছি। বাকি যে 6টি পিন ফাঁকা আছে, এই 6টা পিনে এই ডিজিটাল ডিসপ্লে সকেট কানেকশন করতে হবে। এই কুলিং ফ্যানের নেগেটিভ তারটি এই ব্যাটারি নেগেটিভ তারের সাথে কানেকশন করতে হবে এবং পজিটিভ তারটি এই দুই হিটসিংয়ের মাঝে দুটি বড় ডায়োড আছে, এই দুইটা ডায়োডের যে কোনো একটি ডায়োডের পজিটিভ প্রান্তের সাথে কানেকশন করতে হবে। আইপিএসের মাধ্যমে যখন ব্যাটারি চার্জ হবে, এই কুলিং ফ্যান এই সার্কিটকে ঠান্ডা করবে এবং ইউপিএসের দুইটি কানেক্টর হতে দুইটি তার একটি সুইচের সাথে কানেকশন করবেন। সেই সুইচটি অন রাখলে এই আইপিএসটি ইউপিএস মোডে চলবে। আইপিএস সার্কিটের সমস্ত কানেকশন কমপ্লিট। এখন এই তারগুলো কেবল টাই দিয়ে সুন্দরভাবে বেঁধে দিতে হবে, অর্থাৎ তারগুলো সুন্দরভাবে সাজাতে হবে। তারপরে ব্যাটারি দিয়ে চেক করে আইপিএস চালু করতে হবে। এবার আইপিএসটি ব্যাটারির সাথে কানেকশন করে এই সার্কিটটি চেক করতে হবে। সার্কিট চেক করার জন্য ট্রান্সফরমার ট্যাপিংয়ের 12 ভোল্ট যে হিটসিংয়ের সাথে কানেকশন আছে, এই কানেকশন দুটি খুলে ফেলতে হবে। এরপরে সার্কিটের যে প্রান্তে ব্যাটারির নেগেটিভ তার কানেকশন আছে, সেই প্রান্তে মিটারের নেগেটিভ প্রুফটি ধরতে হবে এবং মিটারের পজিটিভ প্রুফটি এই মসফেটের সামনে রেজিস্টার আছে, এই রেজিস্টারের যে কোনো একটি প্রান্তে ধরতে হবে। এই নেগেটিভ তারটি ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন করছি, এই পজিটিভ তারটি ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে কানেকশন করছি। মসফেটের ভোল্টেজ পরিমাপ করার জন্য আমি একটি ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করব। যে ভোল্টেজটি পরিমাপ করব এটি ডিসি ভোল্টেজ। এই মাল্টিমিটারের সিলেক্টর নবটি ডিসি ভোল্টেজ সিলেক্ট করতে হবে। যেহেতু ব্যাটারি ভোল্টেজ 12 ভোল্ট, আমি মিটারের সিলেক্টর নবটি 20 ভোল্টে সিলেক্ট করছি। এবার আইপিএস সার্কিটের সুইচটি অন করতে হবে। মিটারের নেগেটিভ প্রুফটি এই ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন করছি এবং মিটারের পজিটিভ প্রুফটি এই রেজিস্টারের সাথে কানেকশন করছি। দেখেন ভোল্টেজ দেখাচ্ছে 4.53, অর্থাৎ 4.5 ভোল্টের কিছু বেশি। এবার এই হিটসিংয়ের সাথে সংযুক্ত মসফেটের ভোল্টেজ সঠিক আছে কিনা সেটি পরীক্ষা করব। আমি মিটারের নেগেটিভ প্রুফটি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন করছি এবং মিটারের পজিটিভ প্রুফটি মসফেটের সামনে সংযুক্ত রেজিস্টারের একটি প্রান্তে কানেকশন করছি। দেখেন ভোল্টেজ দেখাচ্ছে, দেখেন 4.5 ভোল্টের কিছু বেশি। যখন মসফেটে এমন 4.5 থেকে 5 ভোল্টের ভিতরে ভোল্টেজ থাকবে, তখন বুঝতে হবে সার্কিটটি ওকে আছে, কোনো সমস্যা নাই। আমি আইপিএসটি অফ করছি। এবার ট্রান্সফরমারের 12 ভোল্টের ট্যাপিং দুটি হিটসিংয়ের সাথে কানেকশন করব এবং ব্যাটারির সাথে সংযুক্ত পজিটিভ এবং নেগেটিভ তারটি খুলে ফেলতে হবে। হিটসিংয়ের সাথে সংযুক্ত তারটি মজবুতভাবে জয়েন করতে হবে, লুজ রাখা যাবে না। এই আইপিএসে পাওয়ার সাপ্লাই কানেকশনের জন্য যে 3 ইন কোড তার ব্যবহার করছি,
এই 3 ইন কোর তারটি একটি 3 পিন প্লাগের সাথে কানেকশন করতে হবে। এই ফেজ তারটি 3 পিন প্লাগের এই ডান পিনে কানেকশন করতে হবে। যেহেতু নিউট্রাল তার হিসেবে ব্লু কালারের তারটি ব্যবহার করছি, এই ব্লু কালারের তারটি এই বাম পাশের পিনে কানেকশন করতে হবে এবং আর্থিং তারটি 3 পিন প্লাগের উপরে পিনে অর্থাৎ আর্থিং পিনে কানেকশন করতে হবে। এবার আইপিএসটি ব্যাটারি এবং পাওয়ার সাপ্লাই সহিত কানেকশন করে চেক করতে হবে আইপিএসটি সঠিকভাবে কাজ করছে কিনা। এই আইপিএসটিতে পাওয়ার সাপ্লাই কানেকশনের জন্য এই 3 পিনের সকেটটি ব্যবহার করব। এই 3 পিন সকেটের ডান পাশে অবশ্যই ফেজ তার কানেকশন থাকতে হবে। ডান পাশে ফেজ তার কানেকশন আছে কিনা সেটি চেক করতে হবে। আমি সুইচটি অন করছি এবং একটি টেস্টার এই সুইচের ডান পাশে কানেকশন করছি। দেখেন টেস্টারটি জ্বলছে। এবার এই আইপিএসের পাওয়ার সাপ্লাই 3 পিন প্লাগটি এই সকেটের সাথে কানেকশন করতে হবে। ব্যাটারির পজিটিভ তারটি ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে কানেকশন করছি। ব্যাটারি নেগেটিভ তারটি ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন করছি। প্রথমে এসি সাপ্লাই দিয়ে চেক করব আইপিএসটি সঠিকভাবে কাজ করছে কিনা। সুইচটি অন করছি। এবার আইপিএস সার্কিটে পাওয়ার সাপ্লাইয়ের জন্য আরেকটি সুইচ ব্যবহার করছি। এই সুইচটি অন করতে হবে। আউটপুট ভোল্টেজ পরিমাপের জন্য আমি একটি ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করছি। মাল্টিমিটারের সিলেক্টর নবটি এসি ভোল্টেজ সিলেক্ট করছি। এখানে একটি 3 পিন সকেট ব্যবহার করছি। এই 3 পিন সকেটের মাধ্যমে আউটপুট ভোল্টেজ বাইর করতে হবে। আমি মিটারের প্রুফ দুটি এই 3 পিন সকেটের দুই পাশে কানেকশন করছি। দেখেন ভোল্টেজ দেখাচ্ছে 231 ভোল্টেজ, অর্থাৎ এখন সর্বনিম্ন লাইনে 231 ভোল্টেজ আছে। এখন আইপিএস সার্কিটটি কাজ করছে না। এই রিলের মাধ্যমে বাইপাস হয়ে সরাসরি এসি সাপ্লাইয়ের মাধ্যমে সাপ্লাই প্রদান করছে, অর্থাৎ আউটপুট ভোল্টেজ প্রদান করছে। এখন এই আইপিএসের সার্কিটটি অন করব, অর্থাৎ ডিসপ্লের সামনে যে সুইচ আছে এই সুইচটি অন করছি। এই রিলের মাধ্যমে বাইপাস হয়ে এসি সাপ্লাইয়ের মাধ্যমে এই আইপিএসটি আউটপুট ভোল্টেজ প্রদান করছে, সাথে সাথে ব্যাটারি চার্জ করছে। ব্যাটারিটি কত অ্যাম্পিয়ারে চার্জ করছে সেটি পরিমাপ করার জন্য আমি একটি ক্লিপ অন মিটার ব্যবহার করছি। এই ব্যাটারিটি 6 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। ব্যাটারি ছোট হওয়ার কারণে কম অ্যাম্পিয়ার নিচ্ছে, ব্যাটারি বড় হলে অ্যাম্পিয়ার বেশি নেবে। যদি বেশি অ্যাম্পিয়ারে ব্যাটারি চার্জ না হয়, এই সার্কিট ডায়াগ্রামের এখানে লেখা আছে সিসি এবং সামনে একটি ভিআরের চিহ্ন দেওয়া আছে। এই ভিআরকে অ্যাডজাস্ট করে চার্জিং কারেন্টকে অ্যাডজাস্ট করতে হবে। আমি এসি পাওয়ার সাপ্লাইটি অফ করছি। এখন এই আইপিএসটি ব্যাটারির মাধ্যমে চলছে। ভোল্টেজ দেখাচ্ছে 218 বা 219 ভোল্ট। আইপিএসটি ব্যাটারির মাধ্যমে চালু অবস্থায় আউটপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কত আছে সেটি পরিমাপ করতে হবে। আমাদের দেশে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি 50। যদি আউটপুট ফ্রিকোয়েন্সি 50 সঠিক থাকে তাহলে আপনার বাড়ির ব্যবহৃত লোডগুলো সঠিকভাবে কাজ করবে। সর্বলাইনে ফ্রিকোয়েন্সি পরিমাপ করার জন্য আমি একটি ফ্রিকোয়েন্সি মিটার ব্যবহার করছি। এই ফ্রিকোয়েন্সি মিটারটি আউটপুট ভোল্টেজের সাথে কানেকশন করতে হবে। আমি আউটপুট ভোল্টেজের সাথে কানেকশন করছি। এখন এসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে। এসি পাওয়ার সাপ্লাই সুইচটি অফ করছি। এখন ব্যাটারির মাধ্যমে চলছে। সর্বলাইনে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে 50 অর্থাৎ 50, অর্থাৎ এই সার্কিটের মাধ্যমে উৎপাদিত ফ্রিকোয়েন্সি সঠিক আছে। এই আইপিএস হতে উৎপাদিত ভোল্টেজের ফ্রিকোয়েন্সি সঠিক না থাকলে, কম বা বেশি থাকলে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ সর্বলাইনে ফ্রিকোয়েন্সি 50 রাখতে হবে। এই হিটসিংয়ের সামনে একটি ভিআর আছে এবং ভিআরের সামনে লেখা আছে ফ্রিকোয়েন্সি। এই ভিআরটি অ্যাডজাস্ট করে সর্বলাইনে ফ্রিকোয়েন্সিটি সঠিক করতে হবে। এইভাবে আপনারা একটি আইপিএস তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ফেসবুক সহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান প্রেস করবেন। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন। ইলেকট্রিক্যাল সহ যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলে যে প্লে লিস্ট চেক করুন অথবা ভিডিওতে ক্লিক করুন। আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।